আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মাঝে মাঝে আমাদের ফোনের মধ্যে প্লে স্টোরের মধ্যে একটি প্রবলেম দেখা দেয়। আমরা যখনই প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে যাই, আমরা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারি না। আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড হচ্ছে না বা ইনস্টল হচ্ছে না। আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে প্লে স্টোর থেকে আমরা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারতেছি না, মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হচ্ছে না। ফোন থেকে অ্যাপ্লিকেশান আনইনস্টল করে দিয়েছি, অনেকগুলা ফোন থেকে ভিডিও ফটোস ডিলিট করে দিয়েছি, তবু আমরা আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারতেছি না। তো এই প্রবলেমটির সলিউশন আমি আপনাদেরকে 100% ওয়ার্কিং সলিউশন আমি আজকে আপনাদেরকে দেব। আপনাদের কাছে যদি পুরাতন ফোন থাকে, নতুন ফোন থাকে, যে কোনো কোম্পানির ফোন থাকুক না কেন, সব ফোনের জন্য শুধু একটি সেটিং, আর সব ফোনের মধ্যে আপনারা এই সেটিংগুলো করে আপনাদের ফোনের যে কোনো প্লে স্টোরের প্রবলেম ঘরে বসে আপনারা ঠিক করতে পারবেন। এবং বন্ধুরা, ইন ফিউচার যদি আপনাদের ফোনের মধ্যে আগামীতে যদি কোনো রকমের প্রবলেম আপনাদের প্লে স্টোরের মধ্যে আসে অ্যাপ্লিকেশন সম্পর্কে বা বাকি কোনো সেটিং সম্পর্কে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে আমার দেখানো এই কয়েকটি সেটিং করে আপনারা প্লে স্টোরের সব ধরনের প্রবলেম ঠিক করে নিতে পারবেন। 100% গ্যারান্টি দেবো, আজকের পর থেকে আপনাদের ফোনের মধ্যে এই প্রবলেমটি আসবে না। প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশান সহজে খুব দ্রুতভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্লে স্টোরে যদি কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড না হয় তাহলে কীভাবে আপনারা সেটিকে ঠিক করবেন, অনেকে জানতেও চেয়েছেন। তার আগে আমি আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন। প্রথম সেটিংটি আপনারা প্লে স্টোরের মধ্যে করবেন। প্লে স্টোরটি আপনারা ওপেন করুন। প্লে স্টোরের কর্নারে আপনারা এখানে দেখতে পাবেন একটি লুগোতে আপনারা ক্লিক করুন। এখানে চলে যান আপনারা সেটিংয়ে গিয়ে এখানে পাবেন উপরে, সবার উপরে পাবেন জেনারেলেতে চলে যান। জেনারেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স, এই জায়গাতে ক্লিক করে এখানে একটু করে লোডিং হবে। এখন আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে বন্ধুরা এখানে পাবেন ক্লিয়ার ডিভাইস চার্জ হিস্টোরি। প্রথমত আপনাদেরকে আপনাদের প্লে স্টোরে চার্জ হিস্টোরি আপনাদেরকে এখানে ক্লিয়ার করতে হবে। এখানে আপনারা ক্লিক করে দিয়ে ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে? চার্জ হিস্টোরি ক্লিয়ার হয়ে গেল। তাহলে বন্ধুরা, অনেক সময় এই প্রবলেমটি হয়ে থাকে যে আপনাদের এখানে যখন হিস্টোরি ফুল হয়ে যায়, তখন বন্ধুরা আপনাদের এখানে অনেক হিস্টোরি জমা হয়ে যাওয়ার কারণে আপনাদের ফোনের প্লে স্টোরটি প্রবলেম করতে থাকে। তো এটি প্রথমে আপনারা ক্লিয়ার করবেন, তারপর আবার আপনারা লুগোতে যাবেন, আবার সেটিংয়ে যাবেন। প্রথমে আমরা গিয়েছিলাম জেনারেলে, এখন আমরা যাব নেটওয়ার্ক প্রিফারেন্সে। এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এই জায়গাতে ক্লিক করব। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আস্ক মি এভরি টাইম, এখানে নিচে দেওয়া আছে, কিন্তু আপনারা ওভার এনি নেটওয়ার্ক করে দেবেন, ঠিক আছে? এখানে আপনারা ডান করে দেবেন। মাঝে মধ্যে বন্ধুরা হয় কি, আমরা ফোনের মধ্যে ওয়াইফাই ব্যবহার করি না, শুধু ডাটা দিয়ে ব্যবহার করি। তাহলে বন্ধুরা এটি বন্ধুরা অবশ্যই সেটিংটি হচ্ছে ডাটা বাঁচানোর জন্য। যা আপনারা যদি ডাটা অনেক বেশি কম খরচা করতে চান তাহলে এই সেটিংটি আপনাদেরকে করতে হয়। কিন্তু এখানে যদি আপনারা ওয়াইফাই ব্যবহার করেন, অনেক সময় বন্ধুরা ভালোভাবে এখানে কানেকশান হয় না, যার কারণে আপনাদের এখানে প্লে স্টোরে প্রবলেম হয়ে যায়। তো আপনারা ওভার এনি নেটওয়ার্ক সেট করে দেবেন, যার কারণে বন্ধুরা এই প্রবলেমটি দূর হয়ে যাবে। শুধু এটাই না বন্ধুরা, আপনাদেরকে এখানে আরও একটি সেটিং করতে হবে, যেটি করার পর আপনাদের প্রবলেমটি ফিক্স হবে। সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে নিচের দিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশন, ঠিক আছে? জেনারেল নেটওয়ার্ক প্রিফারেন্স দেখতে পাচ্ছেন, এখানে লাস্টে পাবেন অ্যাবাউটে যাবেন, একটু উপরের দিকে টানবেন। এখানে দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখুন আপনারা প্লে স্টোর ভার্সান, আপনারা এই ভার্সানটি দেখতে পাচ্ছেন 32.7, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন 14.21, কিন্তু বন্ধুরা এটি আমি আপডেট করিনি, 21-এ আমি আপডেট করেছি, ঠিক আছে? আগের বছরে, ঠিক আছে? তো আমরা কি করব, এটিকে আপডেট করব। আপডেট প্লে স্টোর, দেখুন আপডেট প্লে স্টোর, এখানে আমরা গট ইট করবো। বাস এটুকু কাজ আপনাকে করতে হবে। তাহলে বন্ধুরা কী হবে, আপনাদের প্লে স্টোর ব্যাকগ্রাউন্ডের মধ্যে 2-5 মিনিটের মধ্যে আপনাদের প্লে স্টোরটি অটোমেটিকলি আপডেট হয়ে যাবে এবং আপনাদের ফোনের মধ্যে অ্যাপস ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। কিন্তু বন্ধুরা তবুও যদি আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ডাউনলোড হওয়া স্টার্ট যদি না হয়, তাহলে আপনারা কী করবেন, ঠিক আছে? যেমন ধরুন এখানে আমি আপডেট করে দিলাম, আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোর আছে সেটি এখানে আপডেট হয়ে যাবে। এখন আমরা যাব এখানে সেটিংয়ে। যদি অ্যাপ্লিকেশান ডাউনলোড হচ্ছে না, আপনারা ট্রাই করেছেন, তো আপনারা এখানে এই সেটিংটি করার জন্য আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন। এখানে আপনাদের ফোনের মধ্যে সবার ফোনের মধ্যে অ্যাপস থাকে বা অ্যাপস ম্যানেজার, অ্যাপ্লিকেশান ম্যানেজার, যেটি থাকুক, চলে যান। চলে যাওয়ার পর আপনারা এখানে পাবেন অ্যাপস, অল অ্যাপস থাকবে বা অ্যাপস থাকবে, ক্লিক করুন আপনারা।
এখানে আপনাদেরকে গুগল প্লে স্টোর খুঁজে বের করতে হবে কোন জায়গাতে গুগল প্লে স্টোর আছে। তো এখানে একটু করে লোডিং হবে এবং নিচের দিকে যাবেন, গুগল প্লে স্টোর আমরা খুঁজে বের করব। গুগল প্লে স্টোর আমরা নিচের দিকে পাবো, গুগল প্লে স্টোর আমরা দেখতে পাচ্ছি এখানে গুগল প্লে সার্ভিস, গুগল প্লে স্টোর, ঠিক আছে। গুগল প্লে স্টোরে আমরা ক্লিক করব। এখন এই জায়গাতে আসার পর আমরা কি করব, এই গুগল প্লে স্টোরের ডাটাকে আমরা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। যার জন্য আমরা এখানে যাব স্টোরেজে। স্টোরেজ দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজের মধ্যে চলে আসলো। এখন আমরা কি করব, এখানে ক্লিয়ার ক্যাচ করব এবং ক্লিয়ার ডাটা করব। ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। এখন বন্ধুরা আমি ক্লিয়ার ডাটা করব না, কারণ আমার এখানে প্লে স্টোরে কোনো প্রবলেম নাই। আপনাদের ফোনে যদি প্রবলেম থাকে ক্লিয়ার ডাটা করে দেবেন, ওকেতে ক্লিক করবেন। এটি আপনার অবশ্যই 100% করতে হবে, না হলে কিন্তু প্রবলেম ফিক্স হবে না। ব্যাকে যাবেন, ব্যাকে গেলে আপনারা এখানে পাবেন গুগল প্লে সার্ভিস। এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে সার্ভিস। এই অ্যাপ্লিকেশনটি আমাদের প্লে স্টোরে থাকে। এটি বন্ধুরা আমাদের প্লে প্রোটেক্টের যতগুলো সার্ভিস আছে এই গুগল প্লে সার্ভিসই দিয়ে থাকে। তো এখানে আমরা ক্লিক করব এবং আমরা স্টোরেজে ক্লিক করব, ক্লিয়ার ক্যাচ করব, ম্যানেজ স্পেসে যাব, ঠিক আছে। এখান থেকে আমরা ক্লিয়ার অল ডাটা করব। দেখুন ক্লিয়ার অল ডাটা, এটিতে আমরা ক্লিক করব, ঠিক আছে। আমি ক্লিক করতেছি না, কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিয়ার অল ডাটা। ক্লিয়ার অল ডাটা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফোনের এখানে 100% প্রবলেম ফিক্স হয়ে যাবে। এখন আপনাদের ফোনে যদি অ্যাপ্লিকেশান ডাউনলোড না হয় বা দেখাচ্ছে যে আপনাদের ফোনের মধ্যে ফোন মেমোরি ফুল হয়ে গেছে, এরকম যদি সমস্যা দেখায়, তাহলে আপনারা কি করবেন, আপনারা অল অ্যাপসে যখন চলে আসবেন এখানে আপনারা যাবেন যে অ্যাপ্লিকেশনটি আপনাদের এখানে প্রয়োজন নাই। যেমন ধরুন অ্যাংরি বার্ড, এই অ্যাপ্লিকেশনটির আমি এখানে কি করব, স্টোরেজে যাব, ক্লিয়ার ক্যাচ করে দেব, ব্যাকে যাব, ব্যাকে গিয়ে যেমন ধরুন এই অ্যাপ্লিকেশনটি 40 MB আমাদের এখানে ব্যবহার করতেছে। তো আমরা এখানে ক্লিয়ার ক্যাচ করব, ক্লিয়ার ডাটা করে দেব। যে অ্যাপ্লিকেশনটি আমাদের প্রয়োজন নাই সেই অ্যাপ্লিকেশনটিকে আমরা ক্লিয়ার ডাটা করব, ঠিক আছে। নিচের দিকে যাব, যেমন ধরুন ক্রোম ব্রাউজার, এটিকে আমরা ক্লিয়ার ডাটা করতে পারি, ক্লিয়ার ক্যাচ করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে ক্লিয়ার ক্যাচ করে দিলাম, ক্লিয়ার অল ডাটা করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে যেমন ধরুন আপনাদের ইমো আছে, গুগল ড্রাইভ আছে, গুগল সার্ভিস আছে, এগুলাকে করবেন না। ফেসবুক, ইমো, জিমেল, ঠিক আছে। এই গুগল আপনারা দেখতে পাচ্ছেন, এই গুগল প্রায় আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত জিবি এখানে ব্যবহার করে নিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক জিবি আমাদের এখানে ব্যবহার করে নিয়েছে টোটাল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এখানে ক্লিয়ার ক্যাচ করব, ক্লিয়ার ডাটা করে দেব, ঠিক আছে। ক্লিয়ার গুগল চার্জ ডাটা আমরা এখানে করে দেব, ঠিক আছে। ক্লিয়ার অল ডাটাও করে দেব। তাহলে বন্ধুরা কী হচ্ছে, এই অ্যাপ্লিকেশানটি এখানে আমাদের ডাটা যে আগে ব্যবহার করতেছিল কত 930 MB মতো, এখন 473 MB-তে চলে আসছে। তো এইভাবে আপনারা এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলি আপনাদের লাগবে না সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা এখানে চাইলে ক্লিয়ার ক্যাচ করতে পারেন। যার কারণে বন্ধুরা কী হবে, আপনাদের ফোনের মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। কিন্তু আপনারা আপনাদের ফোনটাকে একবার রিস্টার্ট করবেন। আপনারা এই পাওয়ার বাটনটাকে চেপে ধরবেন, আপনাদের ফোন যে বাটনটি বন্ধ করে সেটিকে চেপে ধরে রিস্টার্ট করবেন। রিস্টার্ট দেখা থাকবে, রিস্টার্ট করবেন, ঠিক আছে। রিস্টার্ট করে দিলে আপনাদের প্রবলেম দূর হয়ে যাবে। তবু যদি না হয় তাহলে এখান থেকে যে অ্যাপ্লিকেশানটি আপনাদের প্রয়োজন নাই সেই অ্যাপ্লিকেশানটি আপনারা এখান থেকে ফোন থেকে আনইনস্টল করে দিন। তো এই সবগুলো সেটিং আমি আপনাদেরকে বলে দিলাম। এর থেকে বাড়তি কোনো সেটিং নাই, বাড়তি কোনো কাজ নাই। এটি করলে আপনাদের ফোনের মধ্যে এই সেটিংগুলো করার সাথে সাথে বা ইন ফিউচার যদি কোনো ফোনের মধ্যে প্লে স্টোরের অ্যাপ্লিকেশান নিয়ে প্রবলেম আসে, জাস্ট এই সেটিংগুলি করবেন, আপনাদের ফোনের মধ্যে এই প্রবলেমগুলি ফিক্স হয়ে যাবে। মানে অ্যাপ্লিকেশান ডাউনলোডের যে প্রবলেম সেটি ঠিক হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।